বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। রুদ্ধশ্বাসে ফাঁকা বাইপাস ধরে রাতের অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে অভিকের গাড়ি। দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অবিরত। বারবার শার্টের হাতা দিয়ে মুছছে সেই গড়িয়ে পড়া অবাধ্য অশ্রুকণাগুলোকে। চোখের সাদা অংশ রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। তৃষার মনে কি তাহলে রুদ্রর জন্য জায়গা তৈরি হয়েছে? আমি আর নেই সেখানে, আমার আসন তাহলে দখল হয়ে গেছে। কিন্তু এটা যে হওয়ার নয়। তৃষা আমি ছাড়া অন্য কারোর কোনো দিন হতে পারে না। কিন্তু আজ যে ওদের দুজনকে দেখে আমার অন্য কিছু মনে হলো। তৃষা চলে যাবে আমায় ছেড়ে, ত্রিশু আমায় ছেড়ে এখন রুদ্রকে ভালোবাসবে। আচ্ছা, রুদ্র কি আমার থেকেও বেশি ভালোবাসবে ওকে? পারবে আমার মতন করে ওর রাগ ভাঙাতে? পারবে আমার মতন ওর এলোপাথারি মার খেতে? না না, ত্রিশু শুধুমাত্র আমার। আমি এতদিন চোখ থাকতে অন্ধ ছিলাম, নিজের মনের কথা নিজেই বুঝতে পারিনি। তবে আর না, যা হয়ে যায় হয়ে যাক। আমি ওকে আমার থেকে দূরে যেতে দিতে পারবো না। আমি ছাড়া কেউ ওকে ছোবে এটা আমি সহ্য করতে পারবো না। ডান হাতে স্টিয়ারিং ধরে বাম হাতে কাঁচের বোতলটা ঠোঁটে ধরে ঢকঢক করে কিছুটা রঙিন তরল গলায় ঢাললো অভি। রাগে আর নেশার ঘরে খেয়ালই নেই যে তৃষাকে একা ফেলে চলে এসেছে অনুষ্ঠানের জায়গায়। টলমলো পায়ে নিজের বেডরুমে ঢুকে চিৎকার করে ডাকতে থাকে অভি। ত্রিশু, কোথায় তুই? সামনে আয়, আজ তোর একদিন নয় আমার একদিন। তোর সাহস কি করে হয় আমার বউ হয়ে অন্যের সাথে হেসে হেসে গান করার? আয় বলছি, সামনে আয়। বেশ কিছুক্ষণ এঘর ওঘর ঘুরে চিৎকার চেঁচেমেচি করার পরেও যখন তৃষার সাড়া পেল না, তখন ওর মাথায় আসলো যে রাগের বশে তৃষাকে নিজের সাথে আনতেই তো ভুলে গেছে ও। কথাটা মনে পড়তেই নেশাটা কিছুটা কেটে যায় অভিকের। ও শিট, এটা আমি কি করলাম? ওকে একা ফেলে চলে কি করে আসতে পারলাম? ইস, এতক্ষণ বোধহয় তৃষু একা একা দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। কি যে হয় না আমার, কেন যে ওর আশেপাশে কাউকে সহ্য করতে পারি না। ডাফার একটা, ননসেন্স, ইডিয়েট। নিজের মাথায় একটা সজোরে আঘাত করে বিড়বিড় করে বলতে থাকে অভিক। না, আর ওয়েট করলে চলবে না, আমায় এক্ষুনি যেতে হবে ওর কাছে। নিশ্চয়ই এইভাবে চলে আসায় ভীষণ রেগে আছে পাগলিটা। আজ যতই রেগে থাকিস না কেন, আজ তোকে আমার সমস্ত মনের আবেগ, ভালোবাসা, প্রতিটা অনুভূতি উজাড় করে দিয়ে তোকে আপন করে নেব রে ত্রিশু। আর কখনো কষ্ট দেব না, দেখে নিস। আমি যে নিজের ভুল বুঝেছি ত্রিশু, তোকে ছাড়া আমি অসহায়, পারবো না রে তোকে ছাড়া থাকতে। আমি জানি তুই ঠিক আমায় ক্ষমা করে দিবি। আমার ওপর রাগ করে তুই যে থাকতেই পারিস না, এতদিন সত্যিই বড় ভুল হয়ে গেছে রে। আজ যদি তোকে হারানোর ভয় না পেতাম, তাহলে হয়তো কোনোদিনই নিজের মনের কথা জানতে পারতাম না আমি। আর একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। তারপর যত খুশি আমায় মেরে ধরে চুল টেনে নিজের রাগ মিটিয়ে নিস আগের মতো। কথাগুলো মনে মনে বলতে বলতে ঠোঁটের কোণায় একটা আলতো হাসির রেখা ফুটে ওঠে অভিকের। সেন্টার টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরোবে ভাবতেই শুনতে পায় বাড়ির মেন গেটের বাইরে কোনো একটা গাড়ি এসে দাঁড়ালো আওয়াজ করে। মনে পড়ে আজ তো বাবা মা বাড়িতে নেই, কোনো এক আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছে। তবে কি বাবা মা ফিরে এলো? ও গড, এসে যদি দেখে আমি তৃষাকে একা ফেলে চলে এসেছি, তাহলে আজ আর রক্ষে নেই। দ্রুত পায়ে ব্যালকনির কাছে গিয়ে দাঁড়াতেই কঠিন হয়ে যায় অভিকের শরীর। হাতের মুঠো আর চোয়াল আবার শক্ত হয়ে ওঠে। রুদ্র নিজের ড্রাইভিং সিট থেকে নেমে এসে তৃষার পাশের দরজাটা খুলে দিতেই সেখান থেকে তৃষা বেরিয়ে আসে। অভিকের বুকে আবার যেন দাবানল লেগে যায়। গেটের ভেতরে গ্যারেজের দিকে চোখ পড়তেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তৃষা। অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই অভিকের খোঁজ করে জানতে পারে অভিক অনেকক্ষণ আগেই অনুষ্ঠান প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে গেছে। একটু দুশ্চিন্তায় পড়ে যায় তৃষা। এতটা পথ রুদ্রের সাথে আসলেও মনের ভেতর চাপা উত্তেজনায় সামনে ব্যস্ত হয়ে রাখে ওকে। আমি বললাম না বাড়ি ফিরে এসেছে, তুমি খামোখা চিন্তা করছিলে। রুদ্রর কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে তৃষা বলে, ধন্যবাদ তোমায় রুদ্র, আমাকে পৌঁছে দেওয়ার জন্য। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে তৃষা? আমি আর কিছু হতে পারি আর না পারি তোমার শুভাকাঙ্ক্ষী, এটা তো অন্তত বিশ্বাস করো। করি তো, খুব বিশ্বাস করি আর মানিও।
অভিক ভালো করে শোনার চেষ্টা করে দুজনের কথোপকথন। ব্যালকনিতে অন্ধকার থাকায় দুজনের কেউই খেয়াল করেনি ওকে। অনেক সময় নিজের মনের কথা শুনতে হয় তৃষা। সকলের জন্য স্যাক্রিফাইস করতে করতে তোমার নিজের জীবনটা যে মূল্যহীন হয়ে পড়ছে বোঝো তুমি? কখনো তো চেষ্টা করে দেখো। এইভাবে নিজের ভালোবাসাকে হারিয়ে যেতে দিও না। নিজের অধিকারের হয়ে লড়াই করো। কিছু কিছু সময় নিজেরটা পাওয়ার জন্য স্বার্থপর হতে হয় তৃষা, এটা কোনো দোষের নয়। একটাবার অন্তত নিজের হয়ে লড়াই করো। নিজের মনের কথা শোনো, বলে দাও ওকে যেটা তুমি বলতে চাও। যাকে ভালোবাসো তাকে একটাবার পাওয়ার চেষ্টা তো অন্তত করে দেখতে পারো। প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো। আমার কাছে তোমার ভালো থাকাটাই সবচেয়ে বড় পাওয়া, আর কিছু না। তৃষার হাত দুটো শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে ওর চোখে চোখ রেখে বলল রুদ্র। কথাগুলোর অর্থ যে কি আর কাকে উদ্দেশ্য করে দুজনের মধ্যে হচ্ছে নেশার ঘোরে সেটা বোঝার বোধগম্য নেই আপাতত অভিকের। অতিরিক্ত নেশার ফলে বাস্তব জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে তখনও। ঠিক ভুলের পার্থক্য করার সমস্ত রকম সমতা এখন লোপ পেয়েছে। চোখের সামনে যেটা দেখছে সেটাকেই সত্যি ভেবে তেলে বেগুনে চলতে থাকে। তৃষা সম্মতিসূচক গলায় বলে, জানি শূন্যতা ছাড়া কিছুই পাবো না, তবুও তুমি যখন বলছো চেষ্টা করব। রুদ্র যাওয়ার আগে তৃষাকে হালকা আলিঙ্গনবদ্ধ করে চলে যায়। এতদিন অভিকের ওপর অভিমান জন্মালেও কোনো দিন শত চেষ্টা করেও ওর ওপর মন থেকে রাগ করতে পারেনি তৃষা। আজ অভিকের ওপর কিছুটা হলেও রাগ হয়েছে। এইভাবে এত রাতে একা ওকে ছেড়ে গাড়ি নিয়ে বাড়ি চলে আসার ব্যাপারটা মেনে নিতে পারেনি তৃষা। অবহেলা, অবজ্ঞা, অযত্ন, এ তো এখনকার নিত্য নৈমিত্তিক ঘটনা দুজনকার সম্পর্কের মধ্যে। কিন্তু তাই বলে অভিক এতটা দায়িত্ব কর্তব্য জ্ঞানহীন হয়ে কি করে যে হয়ে গেল এত রাতে ওকে একা ফেলে বাড়ি ফিরে আসলো। তৃষা বাড়ির ভেতর প্রবেশ করে কিছুটা গম্ভীর ভাবে নিজের ঘরে এসে পৌঁছালো। অভিককে দেখেও না দেখার ভান করে নিজের হাতের, কানের, গলার থেকে সমস্ত প্রসাধনী খুলতে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ সোফার ওপর বসে রক্ত চোখে অভিক জরিপ করতে থাকে তৃষার হাবভাব। তৃষাও আর চোখে বেশ কয়েকবার দেখে অভিককে। তবে আজ ও প্রতিজ্ঞাবদ্ধ যে আর যাই হয়ে যাক অভিককে মানাবে না। প্রতিবারই নিজের দোষ না থাকলেও তৃষাই নতি স্বীকার করে এসেছে। আজকাল এটা যেন খুব স্বাভাবিক ব্যাপার হয়ে পড়েছে। তবে আজ অভিক যেটা করলো সেটা মোটেও ক্ষমা করে দেওয়া যায় না। নাই থাকতে পারে ভালোবাসা, নাই থাকতে পারে ওর প্রতি কোনো আবেগ, তাই বলে অন্তত বন্ধুত্বের খাতিরে বা মানবতার খাতিরেও কি ওকে নিয়ে আসার প্রয়োজন মনে করেনিও? তাহলে বারবার আমার কি দায় ওকে মানানোর? তৃষার নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতে কাজ করতে থাকে। অভিককে দেখেও না দেখার ভান করে। আর ওর এই উদাসীন ব্যবহারটাই অভিককে ভিতরে ভিতরে আরো বেশি উত্তপ্ত করে তোলে। তৃষার এই ঠান্ডা ব্যবহার মেনে নিতে পারে নাও। এতক্ষণ ধরে যে পরিকল্পনা মনের মধ্যে করেছিল যে আজ ও সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে তৃষাকে নিজের মনের কথা জানাবে, সারা জীবনের জন্য ওর হয়ে যাবে সেই আগের মতো, শুধুই ওর, সেই সমস্ত পরিকল্পনা নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় রুদ্রর সাথে ওকে এতটা অন্তরঙ্গ দেখে। তবে আমি যা ভেবেছিলাম তাই, সত্যি ওদের দুজনের মধ্যে সম্পর্ক আছে। তৃষা জোর জবরদস্তি আমার সাথে আটকে আছে। ওকে রুদ্র মনের কথা শুনতে বলছে। মানে কোন মনের কথা? কার মনের কথা? কার সম্পর্কের কথা বলছিল ওরা? রুদ্র তবে কি তৃষার মনে রুদ্রের জায়গা বেশ ভালো মতোই প্রতিষ্ঠিত হয়েছে? ও কি এখন আমার সাথে রুদ্রর হয়ে লড়াই করবে? আমাকে ছেড়ে রুদ্রর কাছে চলে যাওয়ার জন্য আমার সাথে যুদ্ধে নামবে? তার মানে আমাকে ডিভোর্স দিয়ে নিশ্চয়ই রুদ্রের সাথে বিয়ে করার প্ল্যানে আছে দুজনে। তারপর চোখ দুটো সজোরে বন্ধ করে নেয়। মাথার পিছনে ঘাড়ের কাছে দুটো হাত বেশ কিছুক্ষণ ঘষাঘষি করে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তুই কি রুদ্রকে ভালোবাসিস? ভ্রু কুচকে সন্দিহান চোখে বলল অভিক। মানে কি বলতে চাইছিস তুই? আয়নার দিকে অভিকের প্রতিচ্ছবিকে লক্ষ্য করেই তৃষা কথাটা ছুড়ে দেয় গম্ভীর গলায়। এমনিতেই ও আজ বেশ রেগেই ছিল অভিকের ওপর। তার ওপর এরকম একটা কথা তৃষার রাগটাকে আরো এক মাত্রা চড়িয়ে দেয়। আমি কি বলতে চাইছি সেইটুকু বোঝার ক্ষমতা তোর হয়েছে, ততটা বড় অন্তত হয়ে গেছিস ত্রিশু। বোকা বোকা বলদ সাজার চেষ্টা করবি না একদম। অভিকের চোখে আগুন ঝরে পড়ছে লক্ষ্য করে তৃষাও আজ মরিয়া। তোর কি মনে হয় আমার কোটে বল দেওয়ার চেষ্টা করিস না ত্রিশু, কথা ঘুরানোরও চেষ্টা করবি না। আমার কি মনে হয় সেটা বড় ব্যাপার নয়, তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। এত মাখামাখি কিসের ওর সাথে?
দুজন দুজনকে চোখে হারাস, আমার চোখে কি কিছু ধরা পড়ে না? গান্ডু ভাবিস আমাকে? ধীরে ধীরে গলার আওয়াজ চড়তে থাকে অভিকের। কি ধরা পড়েছে তোর চোখে? কি এমন দেখেছিস তুই? নিজের অন্যায় লুকাতে আমাকে ব্লেম করছিস কেন? ঝাঁঝিয়ে ওঠে তৃষা। আমি অনেক কিছুই দেখেছি আর অনেক কিছুই বুঝেছি। মনে যখন রুদ্র ছিল তাহলে আমার জীবনটা হেল করলি কেন আমাকে বিয়ে করে? দিব্যি তো রুদ্রের সাথে বিয়ে করে সুখে সংসার করতে পারতিস। বাধা দেওয়ার তো কেউ ছিল না। অত বড় সেলিব্রিটি বলে কথা, সেই কবে থেকে তোর পেছনে ফেবের মতন পড়ে আছে, সেটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি? এক বাক্যে লুফে নিত আন্টি আঙ্কেল। আমাকে আর শ্রেয়াকে সারা জীবনের জন্য আলাদা করে কি মজা পেয়েছিস তুই? নিজে তো ভালোই আছিস, ঘরে স্বামী, বাইরে বয়ফ্রেন্ড, তোকে পাই কে? অভিকের মুখে বিদ্রুপাক্ত কথা শুনে তৃষা বিস্ফোরিত চোখে তাকায় অভিকের দিকে। মুখ সামলে কথা বল, আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাব তোর আর আমার সম্পর্ক কি। আচ্ছা, তুই এখন আমায় শেখাবি কিভাবে কথা বলতে হবে? ভদ্রতা শেখাচ্ছিস? ভদ্রতা? আমি মুখ সামলে কথা বলবো তাই না? তুই বাইরে একটা অন্য ছেলের সাথে এনজয় করবি আর আমি কিছু বলবো না তাই তো? 100 বার বলবো, 1000 বার বলবো, কারণ এখনো আইনত আমি তোর স্বামী। ডিভোর্সের ধান্দা করছিস তাই না? তার রুদ্রর সাথে কতদূর এগিয়েছে তোর সম্পর্ক? কোথায় কোথায় ছুঁয়েছে ও তোকে? এখানে এখানে এখানে। অভিক রাগের মাথায় এক হাঁচকা টানে তৃষাকে নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত চেপে এক হাতে তৃষার গালটা শক্ত করে চেপে ধরে অন্য হাত দিয়ে ওর ঠোঁটে, গলায়, কোমরের অনাবৃত অংশগুলিতে বেপরোয়া ভাবে হাত ঘষতে থাকে। খবরদার অভিক,